রমেশ একটি বড় কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টে ছিল। প্রত্যেক দিন 9টা থেকে 10টা অবধি অফিসে কাজ চলে এবং লক্ষ্য পূরণ করতে বসে এবং বাকি জীবনটা কাটে তার এমনি টাকা এবং বাইকে। সব কিছুই ছিল, কিন্তু শান্তি ছিল না। একটা রাত্রে তার শরীর হঠাৎ ভেঙে পড়ল। অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবু বললেন, তোমার শরীর কাজ করছে না মানসিক চাপের কারণে। এভাবে চললে হার্ট ফেল করে যাবে। একটু ঘুরে আসো এদিক সেদিক। সেই রাতে প্রথমবার রমেশ নিজের আয়নার দিকে তাকায়। দাঁড়িয়ে নিজেকে চিনতে পারে না। চোখ ক্লান্ত এবং মুখ ফ্যাকাশে। রমেশ ঠিক করল সে কিছুদিনের জন্য এদিক সেদিক বেরোতে যাবে। শুধু একা নয়, তার সঙ্গে আছে টমি বলে একজন কুকুর। রমেশ টমিকে পেয়েছিল একটি স্টেশনে। টমিকে ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাকে খেতে দিয়েছিল। সেই থেকেই রমেশের পাশেই সেই টমি সবসময় থাকে। রমেশ এবার শহরের বাইরে চলে গেল। দার্জিলিং, তারপর সিকিম, তারপর ছোট ছোট গ্রাম যেখানে ফোনের নেটওয়ার্ক কাজ করে না, আর এমন অপরিচিত মানুষদের সঙ্গে ঘুরে বেড়াতে লাগলো। টমি কখনো জিপের ভিতরে এবং কখনো রমেশের পিছনে পিছনে হাঁটতে লাগলো। রমেশ টমিকে বলল, টমি, জানিস এই গ্রামে ছেলেরা অফিসের চেয়ে মাঠে খেলতে বেশি পছন্দ করে কি? টমি শুধু তাকিয়ে থাকে আর ছোট্ট করে নেজ নাড়ায়। টমি, আজকে সন্ধেটা চা বাগানে কাটাবো কেমন? টমি হালকা একটু ছুঁচালো আওয়াজ করে, একটি নীরব কণ্ঠা, এবং রমেশ ধীরে ধীরে সুস্থ হতে থাকে। রমেশ একটা ছোট গ্রামে থাকতে থাকতে হঠাৎ রমেশের জ্বরে ভেঙে পড়ে। কাছাকাছি কোনো ডাক্তার নেই বা ওষুধ নেই যেটা দিয়ে সে সুস্থ হতে পারে। রাতের বেলা কাঁপুনি বাজছে। তখন হঠাৎ টমি ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের পর একটি বয়স্ক লোককে ডেকে নিয়ে আসে এবং লোকটি বলে, এই কুকুরটা আমার দাঁড়িয়ে চেয়ে চেয়ে এমনভাবে ডাকছিল যেন বুঝিয়ে দিচ্ছে কিছু একটা হয়েছে। আমি বুঝতে পারিনি। তারপর সে প্যান্ট কামড়ে টান মারতে লাগলো। তখনই বুঝলাম কিছু একটা আছে। রমেশের চোখে জল লুকায় আর মুখ থেকে একটাই শব্দ বেরোয়, ধন্যবাদ টমি। রমেশ সুস্থ হওয়ার পর সে আবার তার ঘরে চলে যায়। তার ঘরে যেতেই তার সেখানে ভালো লাগে না। এই গ্রামটা এতই ভালো লেগেছে। সে ঠিক করে আর সে শহরে থাকবে না। এবার সে গ্রামে ফিরে আসে এবং এখানে একটা হোস্টেল তৈরি করে এবং অনেক ছেলেদেরকে থাকার জন্য ব্যবস্থা করে এবং এখানে পড়ায় এবং টমির সঙ্গে খেলা করে।